হরে কৃষ্ণ ভক্তবৃন্দগণ, আজ 6 জুলাই 21শে আষাঢ় রবিবার। আজকের দিনে পালিত হচ্ছে আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশী দেবশয়নী একাদশী ব্রত। উল্টো রথযাত্রার পরেই আষাঢ় মাসের এই সর্বশেষ ব্রত শয়নী একাদশীর বিশেষ তাৎপর্য রয়েছে। কারণ ভক্তগণ এই আষাঢ় দেবশয়নী একাদশীর দিন থেকেই ভগবান শ্রীবিষ্ণু ঘোর নিদ্রায় যান। কারণ এই শয়নী একাদশীর তিথি থেকেই শুরু হচ্ছে চতুর্মাস্য এবং এই 4 মাস ভগবান দামোদর ক্ষীরসাগরের শয়নে প্রবেশ করেন, যার ফলে আষাঢ় মাসের এই একাদশীকে দেবশয়নী একাদশী হিসেবে অভিহিত করা হয়েছে। শাস্ত্রমতে বলা হয়েছে শুধু শ্রী বিষ্ণুই নন, বাকি দেবতারাও এই একাদশীর তিথি থেকে বিশ্রামে যান। তো ভক্তগণ, আজকের ভিডিও থেকে আপনারা অবশ্যই শ্রবণ করবেন দেবশয়নী একাদশীর ব্রত কথা, সাথে কিভাবে সংকল্প নেবেন শয়নী উপবাসের ও কি খাবেন তা সকল বিস্তারিত আজকের প্রথম থেকে শেষ অবধি ভক্তির সঙ্গে অবশ্যই শ্রবণ করুন। আজ 6 জুলাই রবিবার। পৃথিবীর বুকে মনুষ্য ব্যক্তিকে উদ্ধার করতে, পৃথিবীতে পাপ নাশ করতে যে একাদশীর আবির্ভাব হয়েছে সেটি হলো বিষ্ণুদেবের শ্রেষ্ঠ ব্রত দেবশয়নী একাদশী। ভক্তগণ, আজ যারা ব্রতটি পালন করছেন তারা সকলে শ্রবণ করবেন একাদশীর ব্রত কথাটি। তবে আপনি একাদশী ব্রত না থাকতে পারলেও একাদশীর সারাদিনে অবশ্যই একটি বার হলো শ্রবণ করবেন ব্রত কথাটি এবং সন্ধ্যায় শ্রী বিষ্ণুর সামনে অর্পণ করবেন একটি তুলসী পত্র ও একটি ঘৃত প্রদীপ। এই কাজের সর্ববাধা থেকে শ্রী বিষ্ণুদেব আপনাকে সর্বদাই রক্ষা করবে। তো ভক্তগণ, আপনারা যারা এই শয়নী একাদশী ব্রতটি পালন করছেন তারা অবশ্যই কিন্তু ব্রতের সংকল্প গ্রহণ করবেন, না হলে আপনার ব্রতটি বিফল হবে। তাই রবিবার একাদশীর দিন সকালে স্নান করে শুদ্ধ হয়ে ভগবানের কাছে গিয়ে ধূপ ও প্রদীপ দিয়ে আরতি করে ভগবানের পুজো করুন। এবার একাদশীর সংকল্পের জন্য 3 বার এই মন্ত্রটি ভক্তির সঙ্গে পাঠ করুন। মন্ত্রটি হলো একাদশম নিরাহার স্থিতা অহম অপরাহণি ভক্ষামি পুণ্ডরীকাক্ষ স্বর্ণমে ভবাচ্যুত। অবশ্যই যারা আজ ব্রত থাকছেন সকলেই এই মন্ত্রটি পাঠ করবেন ভগবানের সম্মুখে গিয়ে, তবেই আপনাদের একাদশী ব্রতের সংকল্প গ্রহণ করা হবে। কৃষ্ণ ভক্তগণ, এবার আপনারা শ্রবণ করবেন ব্রতের দিন কি খাবার খাবেন আপনারা এবং কি খেতে পারবেন কি পারবেন না। তবে তার আগে আপনারা অবশ্যই প্রথমে ভক্তির সঙ্গে একাদশী ব্রতের অর্থাৎ শয়নী একাদশীর ব্রত কথাটি আসুন ভক্তি ও শুদ্ধ মনে শ্রবণ করে নেই। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে কৃষ্ণ, আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি? এর মহিমাই বা কি তা আমাকে কৃপা করে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, ব্রহ্মা এই একাদশীর সম্পর্কে দেবর্ষি নারদকে যা বলেছিলেন আমি সেই আশ্চর্যজনক কথা আপনাকে বলছি। শ্রী ব্রহ্মা বললেন, হে নারদ, এই সংসারে একাদশীর মতো পবিত্র আর কোনো ব্রত নেই। সকল পাপ বিনাশের জন্য এই বিষ্ণু ব্রত পালন করা একান্ত আবশ্যক। যে ব্যক্তি এই প্রকার পবিত্র পাপ নাশক এবং সকল অভীষ্ট প্রদাতা একাদশী ব্রত না করে তাকে নরকগামী হতে হয়। আষাঢ় শুক্লপক্ষের এই একাদশী শয়নী নামে বিখ্যাত। শ্রী ভগবান ঋষিকেশের জন্য এই ব্রত পালন করতে হয়। এই ব্রতের সম্বন্ধে এক মঙ্গলময় পৌরাণিক কাহিনী আছে, আমি এখন তা বলছি। বহু বছর পূর্বে সূর্য বংশে মানধাতা নামে একজন মহর্ষি ছিলেন। তিনি ছিলেন সত্যপ্রতিজ্ঞ এবং প্রতাপশালী চক্রবর্তী রাজা। প্রজাদের তিনি নিজের সন্তানের মতো প্রতিপালন করতেন। সেই রাজ্যে কোনো রকম দুঃখ, রোগ ব্যাধি, দুর্ভিক্ষ, আতঙ্ক, খাদ্যভাব অথবা কোনো অন্যায় আচরণ ছিল না। এইভাবে বহুদিন অতিবাহিত হলো। কিন্তু একসময় হঠাৎ দৈব দুর্বিপাকে ক্রমাগত 3 বছর সে রাজ্যে কোনো বৃষ্টি হয়নি। দুর্ভিক্ষের ফলে সেখানে দেবতাদের উদ্দেশ্যে দানমন্ত্রের স্নাহা সথা ইত্যাদি শব্দ বন্ধ হয়ে গেল। এমনকি বেদ পাঠও ক্রমশ বন্ধ হলো। তখন প্রজারা রাজার কাছে এসে বলতে লাগলো, মহারাজ, দয়া করে আমাদের কথা শুনুন। শাস্ত্রের জলকে নার বলা হয়, আর সেই জলে ভগবানের অয়ন অর্থাৎ নিবাস, তাই ভগবানের এক নাম নারায়ণ। মেঘরূপে ভগবান বিষ্ণু সর্বত্র বাড়ি বর্ষণ করেন।
সেই বৃষ্টি থেকে অন্ন এবং অন্ন খেয়ে প্রজাগণ জীবন ধারণ করেন। এখন সেই অন্নের অভাবে প্রজারা ক্ষয়প্রাপ্ত হচ্ছে। অতএব হে মহারাজ, আপনি এমন কোনো উপায় অবলম্বন করুন যাতে আপনার রাজ্যের শান্তি এবং কল্যাণ সাধন হয়। রাজা মান্ধাতা বললেন, তোমরা ঠিকই বলেছ। অন্ন থেকে প্রজার উদ্ভব, অন্ন থেকে প্রজার পালন, তাই অন্নের অভাবে প্রজারা বিনষ্ট হয়, আবার রাজার দোষেও রাজ্য নষ্ট হয়। আমি নিজের বুদ্ধিতে আমার নিজের কোনো দোষ খুঁজে পাচ্ছি না, তবুও প্রজাদের কল্যাণের জন্য আমি অপ্রাণ চেষ্টা করব। তারপর রাজা ব্রহ্মাকে প্রণাম করে সৈন্যসহ বনে গমন করলেন। সেখানে প্রধান প্রধান ঋষিদের আশ্রমে ভ্রমণ করলেন। এভাবে একদিন তিনি ব্রহ্মার পুত্র মহা তেজস্বী অঙ্গিরা ঋষির সাক্ষাৎ লাভ করলেন। তাকে দর্শন মাত্রই রাজা মহা আনন্দে ঋষির চরণ বন্দনা করলেন। ঋষিবর তাকে আশীর্বাদ ও কুশল প্রশ্ন জিজ্ঞাসা করলেন। রাজা তখন তাকে তার বনে আগমনের কারণ সবিস্তারে ঋষির কাছে জানালেন। ঋষি অঙ্গিরা কিছু সময় ধ্যানস্থ থাকার পর বলতে লাগলেন, হে রাজন, এটি সত্য যুগ। এই যুগে সকল লোক বেদপরায়ণ এবং ব্রাহ্মণ ছাড়া অন্য কেউ তপস্যা করে না। এই নিয়ম থাকা সত্ত্বেও এক শূদ্র এ রাজ্যে তপস্যা করছে। তার এই অকার্যের জন্যই রাজ্যের এই দুর্দশা, তাই তাকে হত্যা করলে সকল দোষ দূর হবে। রাজা বললেন, হে মুনিবর, তপস্যাকারী নিরপরাধ ব্যক্তিকে আমি কিভাবে বধ করব? আমার পক্ষে সহজসাধ্য অন্য কোনো উপায় থাকলে আপনি দয়া করে তা আমাকে বলুন। তদুত্তরে মহর্ষি অঙ্গিরা বললেন, আপনি আষাঢ় মাসের শুক্লপক্ষের সায়নী নামে প্রসিদ্ধ একাদশী ব্রত পালন করুন। এ ব্রতের প্রভাবে নিশ্চয় রাজ্যে বৃষ্টি হবে। এই একাদশী সর্বদাত্রী এবং সর্ব উপদ্রব্য নাশকারিণী। হে রাজন, প্রজা ও পরিবারবর্গ সহ আপনি এই ব্রত পালন করুন। মুনিবরের কথা শুনে রাজা নিজের প্রাসাদে ফিরে এলেন। আষাঢ় মাস উপস্থিত হলো। রাজ্যের সকল প্রজা রাজার সাথে এই একাদশী ব্রতের অনুষ্ঠান করলেন। ব্রত প্রভাবে প্রচুর বৃষ্টিপাত হলো। কিছুকালের মধ্যে অন্নভাব দূর হলো। ভগবান ঋষিকেশের কৃপায় প্রজাগণ সুখী হলো। এই কারণে সুখ ও মুক্তি প্রদানকারী এই উত্তম ব্রত পালন করা সকলেরই অবশ্য কর্তব্য। ভবিষ্যত্তর পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ তথা নারদ ব্রহ্মা সংবাদ রূপে একাদশীর এই মাহাত্ম্য বর্ণিত হয়েছে। তো ভক্তগণ, যেহেতু একাদশীর তিথি একটি পবিত্র তিথি, তাই এই দিন সমস্ত অশুভ শক্তি দুর্বল থাকে, পাপ ভয় পায়। একাদশী মাহাত্ম্য পুরাণের অনুসারী হয়ে বলা হয়েছে, একাদশীর দিন স্বয়ং যমরাজও লুকিয়ে থাকে, কারণ একাদশী তাকে ধ্বংস করে দিতে পারে। তাই ভগবান বিষ্ণু যমরাজের কথা ভেবে তাকে পৃথিবীতে অন্ন খাবারে লুকিয়ে থাকতে বলে, কারণ একাদশী অন্ন শস্যে প্রবেশ করবে না। যার ফলে একাদশী ব্রত যখন পৃথিবীতে অবতীর্ণ হন, তখন সর্বত্র পাপ নাশ ও পবিত্র হলেও অন্ন শস্য খাবারে পাপ নাশ হয় না। এই সময়ে সমস্ত পাপ গিয়ে আশ্রয় নেয় অন্ন শস্যের মধ্যে। তাই তো ভক্তগণ, বলা হয় একাদশীতে অন্ন ভাত খেতে নেই, না হলে পাপ হয়। যে ব্যক্তি এই দেবশয়নী একাদশীতে অন্ন ভাত, মাছ, মাংস, ডিম খেয়ে থাকে বা খায়, তারা সকলে নরকে গিয়ে দুঃখ কষ্ট ভোগ করবে। এছাড়া ভক্তবৃন্দগণ, পঞ্চ রবি শস্য খাবার কিন্তু একাদশীতে বিশেষভাবে নিষিদ্ধ করা হয়েছে। আপনারা অবশ্যই চেষ্টা করবেন একাদশীর দিন অন্ন ভাত বর্জন করান, এবং যদি আপনারা না থাকতে পারেন একাদশীতে উপবাস, তবে এই দিন আপনারা রুটি খেয়েও একাদশী ব্রতটি আপনারা থাকতে পারেন। যারা একাদশী ব্রত থাকবেন তারা অবশ্যই কিন্তু শুধুমাত্র ফলমূল খেয়ে আপনারা একাদশী ব্রত করবেন। আপনারা কিন্তু এই দিন একাদশীতে কোনো রকম পঞ্চ রবি শস্য গ্রহণ ভুলেও করবেন না। ভক্তগণ, একাদশী তিথি হচ্ছে একটি পবিত্র তিথি, তাই এই দিন যতটা সম্ভব নিজেকে সংযত রাখবেন, নিজেকে সম্পূর্ণভাবে ভক্তিময় কাজগুলিতে যুক্ত করবেন, ভগবানের নাম গানে নিজেকে যুক্ত রাখবেন, কৃষ্ণ নামমালা জপ করবেন এই দিন বেশি বেশি করে, তবেই কিন্তু আপনারা ভগবানের প্রিয় হতে পারবেন। তো ভক্তগণ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রীকৃষ্ণ, জয় রাধা মাধব, জয় গোবিন্দ।